আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অবুঝামি পাপী আমি, পাপের সীমানা বারে বারে তোমার কাছে, তাই তো ক্ষমা চাই আমি, তাই তো ক্ষমা চাই। অবুঝামি পাপী আমি, পাপের সীমানা বারে বারে তোমার কাছে, তাই তো ক্ষমা চাই আমি, তাই তো ক্ষমা চাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অভাগারের তোমার কাছে টানো। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অভাগারের তোমার কাছে টানো। স্রষ্টা তুমি সৃষ্টি আমি, মাঝে দিয়ালে নাই, পাপ করেছি দেখে মনে, তাই তো ক্ষমা চাই আমি, তাই তো ক্ষমা চাই। হেরা ভেবে কাজ কুড়ালাম, হেরা ভেবে কাজ কুড়ালাম, অন্ধ বলে তোমার দানের সৌরভ দেখি নাই আমি, সৌরভ দেখি নাই। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। চিৎকার করে বলেন মারহাবা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না ঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক টিংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা নবী বিশ্বনবী আখিরি জামানার নবী,
যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে অর্থাৎ ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবার হয়ে যেত। সেই নবী যখন এই কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, ছাত্রী লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। ওই আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেদির মতো হয়েছে। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ নয় বীর বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। অর্থাৎ এই জমিনে 3টি বারের জন্য অর্থাৎ তায়েফের ময়দানে বিশ্বনবী বেহুশ হয়ে গিয়েছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ নয় বীর বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার মাপের শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ নয় বীর বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের পুনাশ অর্থাৎ সোনার সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছেন। রাসূলের অসংখ্য সোনার সাহাবীগণ পর্যন্ত তারা অর্থাৎ বুকে রক্ত ঢেলেই এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না ঠিক? আলমা ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, ছাত্রী লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত স্বৈরাচার ছিল, যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ব্যক্তি ছিল, যুগে যুগে যারা আলেম বিরোধী ছিল, ওই স্বৈরাচাররা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধপ্রকার জীবন যাপন করিয়েছে। অসংখ্য আলেমকে পৃথিবীর মাঝ থেকে অর্থাৎ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাস্টে ঝোলা হয়েছে। তারপরে বাংলার জমিনে সহ গোটা পৃথিবীতে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আফসোস লাগে, দুঃখ লাগে, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বিরা পর্যন্ত সাই নামাজে বসে বসে কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ প্রজন্ম অহংকারীরা অর্থাৎ তারা বুকের রক্ত ঢেলেই এই জমিনকে সিক্ত করেছে। অর্থাৎ এই জামানার শ্রেষ্ঠ আলেম, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা পরিকল্পিতভাবে 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে নবীর মতন করে যদি আপনাকে আমাকে এই জমিনে দন্দার ব্যাপারে শহীদ করতে হয়, নবীর প্রিয় সাহাবায়ে কিরামদের মতন করে যদি বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করতে হয়, নবীর প্রিয় সাহাবীদের মতন করে যদি হাসতে হাসতে জীবন দেওয়া লাগে, বাংলাদেশের আলেমদের মতন করে যদি অন্ধপ্রকাশে আবারও জীবন যাপন করতে হয়, এই বাংলা মুসলমানের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেব, জীবন দেব, কিন্তু এই জমিন থেকে 1 ইঞ্চির জন্য কোরআন থেকে সরে যাব না। কারা কারা দু হাত ধরে আল্লাহকে দেখে দেই তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম
কোরআনে হাদিস শিখারে লিল্লাহি তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার ঐতিহ্যবাহী চৌগাছা থানার ঐতিহ্যবাহী আন্দোলিয়া জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের একদিন ব্যাপী দিনের বেলা তাফসীর কোরআন মাহফিলের মজ্জাস মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয় বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ ব্যক্তিত্ব, খানার কাবার সম্মানিত মেহমান আলহাজ মাস্টার মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী 11 নম্বর সুখপুকুরা ইউনিয়ন, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব আলেমে দ্বীন চৌগাছা জিকরগাছার আসনের সম্মানিত বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত নমিনি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় আলেমে দ্বীন, জাতির অন্যতম শ্রেষ্ঠ রাহাবার অধ্যাপক মাওলানা আরশাদুল আলম সাহেব, আস্তানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা গোলাম মোর্শেদ আমির বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা শাখা, মোহাম্মদ আব্দুল আলিম সভাপতি 1 নম্বর সুখপুর ইউনিয়ন পরিষদ বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এলাকার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম, আমার অত্যন্ত কাছের বন্ধুবার, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন। বক্তৃতা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যিনি বিপ্লবী কণ্ঠের সাথে কোরআনে তাফসীর করে যান, জিকরগাছার কৃতি সন্তান হাফেজ আবু বকর সিদ্দিক সাহেব, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনে কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক, তরুণদের আইডল, টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত তিনি কোরআনের জ্ঞানগর্ভ গবেষণামূলক আলোচনা করেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বড় ভাই, এদেশের একজন তরুণ প্রজন্মের অহংকার হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে সঠিক তাফসীর করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পদ্মার আলেমা, শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিগড় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে সলাতুল জোহরের নামাজ আদায় করে আসরের নামাজের আগ মুহূর্তে আসমানের নিচে জমিনের ওপর একখণ্ড জায়গায় বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য যে মনিব আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করতে করে যে মনিব দিনের বেলায় আপনাকে আমাকে কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে সবচেয়ে খুশি হবেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র অধিকারী বিশ্ববানাদিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, আমরা সকলেই দিনের বেলায় তাফসীর মাহফিল এসে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতো সাহিত্য তরুণ, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেটি? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, ইতিপূর্বে আমরা দেখেছি এই জমিনে কালেমার কথা হলে, ইসলামের দাওয়াতের কাজ হলে, কোরআনের তাফসীর মাহফিল হলে ওই জালেমরা যেমন অর্থাৎ তাফসীর মাহফিলকে বাধা প্রদান করত, আজ গোটা পৃথিবীর মুসলমান দেখেছে অর্থাৎ ওই জালিমরা যখন বিতাড়িত হলো, বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিল হয় তবে কোনো অনুমতি লাগে না, বিনা অনুমতিতে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে আজকে কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য এই সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য এই তাফসীর মাহফিলে এসে পেরে আমার খুশি। কারণটা হলো এই কোরআনের মঞ্চ একটি দামি মঞ্চ। এই কোরআনের মঞ্চে নয়, কোরআনের কাছে আসলে যাতে হেদায়েত প্রাপ্ত হয়, কোরআনের কাছে আসলে আপনার আমার গুনাহ খাতা মাফ হয়ে যায়, কোরআনের কাছে আসলে আপনার জীবনটা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হয়। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের কাছে যারাই এসেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে, আর কোরআনের সাথে যারাই গাদ্দারি করেছে, যারা বেয়াদবি করেছে, জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, এটাই তো সেই দেশ। দেশের বক্তাদের কাছ থেকে নয়, দেশের তাফসীর কারকদের কাছ থেকে আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতারা তারা কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলুন ঠিক না বেঠিক? যার বাস্তব প্রমাণ আপনারা গত 3 তারিখে দেখেছেন। আমার বন্ধুরা, গোটা বাংলাদেশের বক্তা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তরুণ প্রজন্মের অন্যতম অহংকার, স্বাধীনতার পরে সবচেয়ে বড় তাফসীর মাহফিল হয়েছে ওই আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিল। এবং সেই মাহফিলের সমাপনী দিনে যিনি কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এদেশের বক্তা জগতের তরুণ প্রজন্মের অহংকার, যিনি যুবকদের আইডল, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, যার আলোচনা শোনার জন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিন থেকে ওই যশোরের বুকে কোরআনের তাফসীর মাহফিল শোনার জন্য তারা একত্রিত হয়েছিল এবং সুন্দরভাবে কোরআনের তাফসীর মাহফিলে অর্থাৎ শ্রোতারা কোরআনের কথা শুনেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অর্থাৎ কোরআনের সবচেয়ে বড় বুলবুলিটা ওই 16টি বছর ধরে কোরআনের তাফসীর মাহফিল করার কারণে, কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে যাত্রী লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার কারণে ওই জালিমরা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সম্পদ, জাতির শ্রেষ্ঠ তাফসীর কারক কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে অর্থাৎ কোরআনের পাখিকে তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ কোরআনের পাখিকে তারা বিদায় করে মনে করেছিল যে আমরা এই সমাজে টিকে থাকব, কিন্তু না, কোরআনের পাখি আজকে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। তার কোরআনের পাখির ছাত্রগুলো আজকে বাংলার জমিনে কোরআনের কথা বললে আজকে অসংখ্য কোরআনের লক্ষ লক্ষ কোরআনের শ্রোতারা তার জবান থেকে কোরআনের তাফসীর মাহফিলে একত্রিত হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কিন্তু কি দেখলাম, কোরআনের কথা তিনি বললেন, কোরআনের তাফসীর করলেন, কিন্তু আফসোস দুঃখ এখানেই, যারা চুরি করে ওদের বিপক্ষে কথা বললেই চুরিটাই খেপে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাজরা খেপে যায়। তিনি বলেছেন এক জালিম বিতাড়িত হয়েছে,
অন্য জালিম আসার জন্য চিন্তা করতেছে। এক জালিম বিদায় হয়েছে, অন্য জালিমরা সমাজের বুকে ওত পেতে আছে। এই কথাটা তিনি বাংলা ভাষায় বলেছেন, কিন্তু আমরা দেখলাম এদেশের অসংখ্য মুসলমানেরা অর্থাৎ আলেমকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? তিনি তো কাকেও ইন্ডিকেট করে বলি নাই আমার বন্ধুরা। সুতরাং যারা সমাজে দুর্নীতি বা যারা চুরি করে তাদেরই গায়ে পেলে আগুন ঝরবে, তাদেরই গা জ্বালা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তার কথা একটু বলতে হয়। আমার বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজারী এমন একজন তাফসীর কারক যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতারা সকাল থেকে যশোরের বুকে তারা ভিড় করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং এই সমাজে যারা সুদ খায়, আমি যদি সুদের বিপক্ষে অবস্থা যদি বক্তব্য দেই, ওই সুদখোরেরা কি আমার জন্যে ওই চৌগাছা থেকে বড় বড় মিষ্টি নিয়ে আসবে? জোরে বলে নিয়ে আসবে? যারা এই সমাজে জিনা করে তাদের বিপক্ষে যদি কোরআন থেকে হাদিস থেকে কথা বলি, ওই জিনাখোররা কি আমার পক্ষে আমার সাথে খারাপ আচরণ ছাড়া ভালো আচরণ করবে? জোরে বলেন করবে? সুতরাং যারা এই সমাজে দুর্নীতিবাজ, তারা এই সমাজে আবারও দখল করতে চায়, মানুষের সম্পদগুলোকে লুট করতে চায়। এই সমাজে দেখে, এই সমাজে যারা পরের সম্পদগুলোকে তারা লুট করতে চায়, তাদেরকে অর্থাৎ দুর্নীতিবাজদের বিপক্ষে তিনি কথা বলেছিলেন। সুতরাং সমাজে যারা দুর্নীতিবাজ, ইয়াবাকর, মক্খর, তাদের বর্তমানে গায়ে জ্বালা শুরু হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য ডক্টর মিজানুর রহমানকে নিয়ে, আজারীকে নিয়ে ট্রল করে কোনো লাভ হবে না। তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং আলেমদের নিয়ে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবেন, লোকের জন্য কুয়া খসবেন, সেই কুয়াতে নিজেই পড়বেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে বলতে চাই, আমার ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের বিরুদ্ধে যারা এই সমাজে দাঁড়িয়েছে তাদেরকে বিতাড়িত করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং কোরআনের মঞ্চ একটি দামি মঞ্চ। এই মঞ্চে এসেছি কোরআন শোনার জন্য। কোরআনুল কারিমটা কার? জোরে বলেন কার? আমরা কার? এই কোরআনের ময়দান আসলে আপনার লস না লাভ? জোরে বলেন লস না লাভ? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনের ময়দান আসলে কোরআন শোনার জন্য বসে গেলে আপনি হয়ে যাবেন আল্লাহর সবচেয়ে নিকটতম আহাল, আপনি হয়ে যাবেন আল্লাহর সবচেয়ে নিকটতম পরিবারভুক্ত, আপনি হয়ে যাবেন আল্লাহর সবচেয়ে বড় মেহমান। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই কোরআনের ময়দানে আপনি আমি বুঝেছি সে মহান রব ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনের মঞ্চটা এমন একটা মঞ্চ, এখানে যদি কোনো বান্দা সে কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বেঁচে যায়, ওই কোরআন শোনা ব্যক্তিগুলোর জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআন শুনতে কোরআনের ময়দানে অর্থাৎ যখন আমরা বসে যাই, মুমিন ব্যক্তি বসে যায়, তাদের জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হয়। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে বড় উপকার পেয়ে যাবে তারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে যাবে তারা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার সবচেয়ে বড় উপকার হলো, আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা কোরআনের ময়দানে বসে গেছি, যতটুকু ইমান নিয়ে যারা কোরআনের ময়দানে দিনের বেলা বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর করা হবে, মুমিন ব্যক্তির জীবনের এক নম্বর উপকার হলো তারা যদি সুফিসারে কোরআন শুনতে পারে, মনোযোগ সহকারে কোরআন শুনতে পারে। এই দুইটা কমিটমেন্ট দিয়ে যারা কোরআনের ময়দানে যদি তারা কোরআন শুনতে পারে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শুনে রাখো, এই কোরআন শোনার জন্য যতটুকু মান নিয়ে কোরআনের ময়দানে তুমি বসে গেল, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আমিন
আস্তে আস্তে করে তোমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, যারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেল, এক নম্বর প্রকার হলো তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু আফসোস তাকে দুঃখ লাগে আমার বন্ধুরা, লক্ষ্য করুন 16টি বছর ধরে দেশের অসংখ্য মুসলমানেরা তারা কোরআনের ময়দানে কোরআন শুনেছিল, কিন্তু আফসোস তাকে দুঃখ লাগে ওদের সম্মুখে কোরআনের তাফসীর মাহফিলে কোরআন আলোচনা করলে ওদের ঈমান বাড়ি নাই, ওদের আবু জেলের মতন করে তাদের জীবনের শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনে আলোচনা করা হলে মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর প্রকার হলো আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যায়। আফসোস লাগে দুঃখ লাগে আমার বন্ধুরা, 16টি বছর ধরে এদেশের অসংখ্য তাফসীরকারকেরা তারা কোরআনের তাফসীর করেছিল, কোরআন থেকে আলোচনা শুনেছিল, অসংখ্য মুসলমানের সন্তানের ঈমান বাড়ি নাই, আবু জেলের বাচ্চার মতন জীবনের সবচেয়ে শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, মুমিনদের সম্মুখে কোরআন শুনলে তাদের ঈমানটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর উপকার হলো আমার বন্ধুরা, ওই ঈমানদারেরা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করবে না, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি মাথা নত করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তিগুলো মাথা নত করে কার কাছে? জোরে বলেন কার কাছে? মুমিন ব্যক্তিগুলো মাথা নত করবে আল্লাহর কাছে। আর আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, তুমি যদি আমার কাছে মাথা নত করতে পারো, তুমি যদি আমার কাছে ভরসা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন বলছে শোনো বান্দা, তোমার প্রতি আসমান এবং জমিন থেকে রহমত এবং সাহায্য পাঠিয়ে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই ছাত্র আন্দোলনে ভাইরা যখন 2024 সালে 5 আগস্টের দিনে তারা যখন রাজপথে নেমে আল্লাহর প্রতি ভরসা করে যখন লিল্লাহে তাকবীর ধ্বনির আওয়াজ দিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করলো। আমার বন্ধুরা ওই জালিমরা সমাজ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো। আর এই যুব সমাজদের নয়, ছাত্র আন্দোলনের ভাইদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সুতরাং মুমিন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা করে, মুমিন ব্যক্তির বিজয় দান করান তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা এই জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সমাজে বাঁচবো ততদিন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই সমাজে বাঁচবো ততদিন, এই সমাজে ইসলাম কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব ততদিন, এই সমাজে বাঁচবো ততদিন, হকের পক্ষে থাকবো ততদিন। আমরা বাতিলের পক্ষে থাকতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি আমি যদি হকের পক্ষে থাকতে পারি, আপনাকে বিজয় দান করাবেন তিনি কে? আর আপনি যদি বাতিলের কাছে যদি মাথা নত করেন, আল্লাহ পাক আপনার বিজয় দেবে না, বরঞ্চ আপনাকে এই দুনিয়া ছাড়ার পূর্বে লাঞ্ছিত অপমানিত করে আপনাকে ছাড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আপনারা আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী এই পৃথিবীতে কেন এসেছিলেন, কারণটা কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, সেই নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা দেওয়ার কারণে ওই আবু জেহেল, উতবা, সাইবারা বিশ্ব নবীকে 72 বার মারার প্ল্যান করেছিল। সর্বোপরি বিশ্ব নবীকে কাবা চত্বরে তারা মারার জন্য প্ল্যান করেছিল। সমস্ত ষড়যন্ত্র থেকে বিশ্ব নবীকে বাঁচিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক জ্বলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে আপনারা আমার জন্য অপেক্ষমান থাকবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা সেই নবী এই পৃথিবীতে এসেছিলেন কয়েকটি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। তার 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য ছিল, আমার বন্ধুরা এই দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।
কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। দুনিয়ার যত মানব রচিত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবীকে প্রেরণ করেছিলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে পয়গম্বরদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনাকে কেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কেন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন? আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তেনাকে কেন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন? সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি খুঁজতে চান তাহলে আপনি আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব ঘোষণা করলেন, বান্দা শুনে দেখো কেন আমি রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে কোরআন দিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন। এ নবী তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়াতে যত মানব রচিত জীবন ব্যবস্থা আছে, দুনিয়াতে যত কার্ল মার্কসের জীবন ব্যবস্থা আছে, দুনিয়াতে যত মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, সেই মহান রব অর্থাৎ এই জমিনে অর্থাৎ এই কোরআনটা প্রতিষ্ঠার জন্য, কোরআনের দাওয়াতে কাজ করার জন্য তোমাকে প্রেরণ করলাম। অর্থাৎ যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আপনাকে প্রেরণ করলাম। শোনো শোনো শোনো, এই দিনের দাওয়াত যখন আপনি হে নবী দেবেন মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরেও তোমার যায় আসে না, এই সমাজে এই দিনের দাওয়াত তোমাকে দেওয়াই লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আপনার আমার নবীকে এই দায়িত্ব এবং কর্তব্য দিয়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। অর্থাৎ যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আমার প্রশ্ন হলো, নবীর উম্মত হিসাবে এই সমাজে যদি আল্লাহ রাসূলকে যদি এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাসূলকে প্রেরণ করতে পারেন, নবীর উম্মত হিসাবে এই সমাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্ব নবী যদি এই দিনের দাওয়াত দিতে পারে, আপনি আমি সেই নবীর দিনের দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? সেই সমাজে যদি মুশরিকরা যদি আল্লাহ রাসূলের প্রতি অসন্তুষ্ট বোধ করে, সেই সমাজের ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তিগুলো যদি রাসূলের প্রতি অসন্তুষ্ট বোধ করে, বর্তমানে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা চায় না, যারা মুশরিক নামের নামধারী মুসলমান, এরা ওই সমাজে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করলে ওই মুশরিকরা সহ্য করতে পারবে না। এটাই বাস্তব। কথা বলুন ঠিক না বেঠিক? নবী দিনের দাওয়াত দিলেন, আবু জেহেলরা সহ্য করতে পারল না। সেই কোরআন নবীর উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ বাংলার জমিনে, তারাও যখন সঠিক দিনের দাওয়াত দেবে, এই সমাজে যারা ইসলাম চায় না, কোরআন চায় না, দিন প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, দিন ইসলামের পার্লামেন্ট কায়েম হোক এটা যারা চায় না, তারাই তো আলেমদের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে, তারাই তো সমাজে আলেমদের বিপক্ষে অবস্থান নিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য দেখলাম বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জেহেল উতবা সাইবা সহ্য করতে পারে নাই। আর এই সমাজে আলেমরা কালেমার দাওয়াত দেয়, এই সমাজের ইসলাম বিরোধী কোরআন বিরোধী সারপোকা তেলাপোকা এরাও সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই দিন ব্যবস্থাকে সমাজে প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই ইসলামকে আপনাকে মানা লাগবে। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অর্থাৎ
আপনার বাস্তব জীবন থেকে শুরু করে আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই জীবন ব্যবস্থা হিসাবে আপনার জীবনের সবচেয়ে পরিচালিত করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? জীবনটা পরিবর্তন করতে হবে ইসলামের সাথে, সমাজটা পরিবর্তন করতে হবে ইসলামের সাথে। এই সমাজটা নাই রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত, অর্থাৎ সমস্ত সব কিছু এই জীবন ব্যবস্থা দিয়ে চালাতে হবে। এই কোরআনের জীবন ব্যবস্থা যদি আপনি আমি যদি ফিট করতে পারি, অটোমেটিক এই সমাজে যিনি শান্তি দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, এই সমাজে তিনি যখন এনেছিলেন একটি সমাজ ছিল আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে, সেই সমাজটা পরিবর্তন হলো কোরআনের জীবন ব্যবস্থা দ্বারা, কোরআন দ্বারা, আল্লাহর ইসলাম দ্বারা। আমার বন্ধুরা, আজ ওই বাংলার সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআন ছাড়া পরিবর্তন করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? দুর্নীতিমুক্ত সমাজ যদি পেতে চান, দুর্নীতিমুক্ত সমাজ যদি পেতে চান, আপনাকে আমাকে কোরআনের কাছে সাপোর্ট দেওয়া লাগবে। দুর্নীতি মুক্ত রাষ্ট্র যদি পেতে চান, আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের পক্ষে যারাই থাকে তাদেরকে সাপোর্ট দিলে এই সমাজটা হয়ে যাবে দুর্নীতিমুক্ত সমাজ, এই দেশটা হয়ে যাবে দুর্নীতিমুক্ত দেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই সমাজটা যদি ইসলাম মোতাবেক যদি কায়েম হয়ে যায়, গোটা বাংলাদেশের মুসলমান শান্তি পেয়ে যাবে। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই সমাজকে প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছিলেন, কেমন কষ্ট করেছিলেন, কেমন করে ইসলামের প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ওই জালিমরা বিশ্বনবীকে কত কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্বনবী আখিরি জামানার নবী বিশ্বনবী কাবার চত্বর চলে গেলেন। কাবার চত্বর গিয়ে মনটা খুব খারাপ, তার নিজের আপন চাচা পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করলেন, তার প্রিয়তম স্ত্রী খাদিজা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন, মনটা খুব খারাপ। এরপর কাবার চত্বরে বিশ্বনবী চলে গেলেন, চিন্তা করলেন 2 রাকাত নামাজ আল্লাহর জন্য আমি পড়তে চাই। বিশ্বনবী আপনার আমার নবী কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। কাবার চত্বরের পাশে আবু জাহল উতবা সাহেবরা তারা মিটিং করতেছিলেন। গোল মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, মোহাম্মদ আমাদের চিরশত্রু, এই সমাজের সবচেয়ে মোহাম্মদ আমাদের চিরশত্রু। মোহাম্মদকে যদি বিদায় গ্রহণ করানো যায়, তাহলে অবশ্যই এই সমাজে আমরা যা বলবো সেটাই সমাজের লোক না মানতে বাধ্য হয়ে যাবে। আবু জাহল এই প্ল্যান করে মিটিং করে বসেছিলেন। হঠাৎ করে দেখলেন একজন কাফের আবু জাহলকে বলল, ও নেতাজি, যে মোহাম্মদকে মানার জন্য আপনি এসেছেন, সেই মোহাম্মদকে মানার জন্য প্ল্যান করতেছিলেন, সেই মোহাম্মদ কাবার চত্বরে নামাজে দাঁড়িয়ে গেল, একা নামাজে দাঁড়িয়ে গেল। ও নেতাজি, চিন্তা করা লাগবে না, সুবর্ণ সুযোগ। এই সুযোগে যদি মোহাম্মদকে বিদায় গ্রহণ করানো যায়, তাহলে আমাদের সমাজে আর কেউ কথা বলতে পারবে না আমাদের বিপক্ষে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী। এরপর কি করলেন প্রিয় বন্ধু, একটু লক্ষ্য করুন। আবু জাহল সঙ্গে সঙ্গে তার আত্মস্বজন নাই, তার অনুসারীদেরকে বলল, শুনে রাখো, তোমরা কে আছো মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে পারবে? যে মোহাম্মদকে বিদায় গ্রহণ করতে পারবে, দুনিয়াতে তার র্যাঙ্কিংটা আমি বাড়িয়ে দেব। এই কথা যখন বললেন আমার বন্ধুরা, এই কথা যখন বললেন আবু জাহল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে আবু জাহল বলল, যখন এই কথা, তার কাফেরদের ভিতর থেকে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত বললেন, নেতাজি চিন্তা করা লাগবে না, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়ার মস্তে বিদায় গ্রহণ করিয়ে দেব, আপনি আমাকে কি পুরস্কার দেবেন? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু জাহলকে যখন এই প্রশ্ন করলো উকবা ইবনে আবি মুইত, সঙ্গে সঙ্গে আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুইত, তুমি শুনে রাখো, মোহাম্মদকে যদি তুমি বিদায় গ্রহণ করাতে পারো, দুনিয়া তুমি যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিং থেকে তোমাকে বৃদ্ধি করে বাড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উকবা ইবনে আবি মুইত বললেন, ঠিক আছে নেতাজি, চিন্তা করা লাগবে না, মোহাম্মদকে দুনিয়ার মাঝ থেকে আমি বিদায় গ্রহণ করিয়ে দেব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আজ দেখলাম বাংলার জমিনে ওই কাফেররা অনুসারীরা, তারাও বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় প্ল্যান করে তারা এই চিন্তা করেছিল, এই সমাজের এই ভালো ভালো মানুষগুলোকে যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করা দেওয়া হয়, তাহলে আমাদের বিপক্ষে এই সমাজের আর কেউ দাঁড়াতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ঠিক এইভাবে তারা চিন্তা করে আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুইত, তাহলে তুমি শুনে রাখো,
3 দিন পূর্বে এমন একটি জায়গায় একটা উট মারা হয়েছে, এই উটের সমস্ত নারী বুড়ি নিয়ে আসা হোক। এই নারী বুড়িগুলা মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ যখন সেজদায় থাকবে, সমস্ত উটের নারী বুড়ি পর্যন্ত আব্দুল্লাহ বেটা মোহাম্মদের উপরে চাপাই দেওয়া হবে। ও আবু তুমি শুনে রাখো, যখন নারী বুড়ি চাপাই দেওয়া হবে, বিশ্বনবী আব্দুল্লাহ বেটা মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, আমাদের শত্রু আর কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে নাবি মহিন একটা দৌড় দিলেন, চলে গেলেন উটের নারী বুড়ির কাছে। উটের নারী বুড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে উটের নারী বুড়ি নিয়ে আসা হলো। বিশ্বনবী আপনার আমার নবী, আখিরি জামানার নবী, তিনি সিজদা অবস্থায় ছিলেন। সমস্ত নারী বুড়িগুলা তার পিঠের উপরে চাপাই দেওয়া হলো। যখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনার আমার নবী, বিশ্বনবী আখিরি জামানার নবী, পিঠের উপরে চাপাই দেওয়া হলো উটের নারী বুড়ি, বিশ্বনবী সেজদা থেকে উঠতে পারে না, চোখ দুটি রক্তিম বর্ণ হয়ে গেল, বুকের কলিজা পর্যন্ত খুশাতা শুকিয়ে যাবার মতন হলো। আল্লাহ রসুলের কষ্ট হয়, মনে হয় আল্লাহর নবী দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করবে অবস্থা উপনীত হয়ে গেল। আমার বন্ধুরা, দিন কায়েমের সঠিক পথ আল্লাহ অর্থাৎ মুফতি রশিমউদ্দিন রহমানের লেখা, এই লেখার ভিতরে, বইটার ভিতরে যখন হাদিসটা পেয়ে গেলাম, আমাদের চুলগুলো খাড়া হয়ে গেল। তিনি বর্ণনা করেছেন ওই কাবার চত্বরে এই সাহাবী ছিলেন যে সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন বিশ্বনবীকে মারার জন্য এই অবস্থা, তিনি আর দেরি করলেন না, রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে তিনি রওনা দিলেন। ফাতেমার বাড়ির দিকে বলে গিয়ে বলল, কলিজার টুকরা ফাতেমা, দেরি করবা না, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার বাবা 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার চত্বরে চলে গিয়েছিল। ওই আবু জাহল উতবা সাইবারা তোমার বাবাকে মারার জন্য পিঠের উপরে নারী বুড়ি চাপাই দেওয়া হয়েছে। ও ফাতেমা, জন্মের পূর্বে তোমার বাবা তোমার বাবাকে হারিয়েছে, জন্মের পরে তোমার বাবা তার মাকে হারিয়েছে। বড় ইয়াতিম, দূর থেকে বাড়ি আসলে তোমাকে মা বলে ডাকতো। তোমার বাবা যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে, ফাতেমা তোমাকে আর কে মা বলে ডাকবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পদ্মা সহকারে ঘর থেকে বেরিয়ে গেলেন, চলে আসলেন কাবার চত্বরে। এসে দেখলেন নিজের বাবার পিঠের উপরে নারী বুড়ি চাপাই দেওয়া আছে। সমস্ত নারী বুড়িগুলা 2 হাত দিয়ে তিনি সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে বিশ্বনবী সেজদা থেকে উঠলেন, দেখলেন রাসূলের 2টা চোখ রক্তিমবর্ণ হয়ে গেল, বুকের উপরে ধর ধর করে। কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ও আমার বাবা যান, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছিলেন, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। ও আমার আব্বা যান, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনি দূর থেকে আসলে আপনি আমাকে মা বলতেন। কেন কাবার চত্বরে তারা আপনাকে মারতে চায় একটি বারের জন্য জানতে চায়, আপনি কি তাদের কোনো ঘর বাড়ি জ্বালিয়েছেন? রাসূল বললেন, না মা, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই নাই। আপনি কি তাদের সম্পদগুলো ভক্ষণ করেছেন অবৈধভাবে? রাসূল বললেন, না মা, আমি তাদের সম্পদগুলো আমি লুণ্ঠন করি নাই, কিছু করি নাই। কলিজার টুকরা ফাতেমা বলল, আব্বা যান, তাহলে কেন আবু জাহল আপনাকে মারতে চাই? জবান থেকে একটি বারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর 2টা চোখ দিয়ে রক্তাত পানি, দাড়ি মোবারক বেমি জমিনে বলে, টপ টপ করে পড়ে আর বলে, মা, আমি তাদের সম্পদ লুট করি নাই, আমি তাদের বাড়িতে ঘর বাড়ি জ্বালাই নাই, আমি তাকে কষ্ট দেই নাই, আমি তাদের কিছু ক্ষতি করি নাই। ও আমার মা, তুমি শুনে রাখো, আমি একটা দিনের দাওয়াত দিয়েছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম। এই দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে জমিন থেকে মারতে চাই। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবী বললেন, কলিজার টুকরা ফাতেমা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা, কলিজার টুকরা ফাতেমাকে বলল, মা ফাতেমা, এই দিনের দাওয়াত দিয়েছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, এই জমিন যার আইন চলবে তার, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে মারতে চায়। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, কলিজার টুকরা ফাতেমা, তুমি কি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করতে পারবে না? সঙ্গে সঙ্গে ফাতেমা চলে গেলেন। কাবার চত্বরের পাশে একটা আঙ্গুর বাগান ছিল,
ওই আঙ্গুর বাগানে তিনি ঢুকে গেলেন। মালিক ছিল আদ্রাস। আদ্রাসের কাছে বলল, আদ্রাস ভাই, নিজের বাবার জন্য তোমার বাগানের একটু আঙ্গুর ফল চাই। আদ্রাস ওই বাগানের সবচেয়ে ভালো মানের আঙ্গুরগুলা উঠিয়ে নিয়ে কলিজার টুকরা ফাতেমার হাতে উঠিয়ে দিলেন। ফাতেমা কিছু চাপ দিলেন, এক গ্লাস আঙ্গুর ফলের রস হয়ে গেল। সেই রস টক করে এসে বিশ্বনবীর হাতে উঠিয়ে দিলেন। বিশ্বনবী সেবন করলেন, শরীরে একটু রক্ত হলো। দুহাত তুলে আল্লাহর কাছে বিশ্বনবী বললেন, ও আল্লাহ, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে এই কাবার চত্বরে যে কাফেররা আমাকে মারতে চায়, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমি নবী যেন বেঁচে থাকতে থাকতে এই কাফেররা দুনিয়ার মাঝ থেকে ধ্বংস হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী দোয়া করলেন। বলেন তো, দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলেন, ব্যর্থ হবে। নবী দোয়া করলে 100% কবুল হয়ে গেল। বদরের পরের বছরে বদরের প্রান্তরে মদ এবং মাদের কাজে ওই আবু জাহল সহ 7 জন কাফের দুনিয়ার মাঝ থেকে তারা জাহান্নামী হয়েছিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী দাওয়াতি কাজ করেছিলেন, তিনি দাওয়াত দিয়েছিলেন। আবু জাহল উতবা সাইবা সহ্য করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আমিন নবী দোয়া করলেন, বদরের প্রান্তরে আবু জাহল উতবা সাইবারা ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুরা, ওই জালিমরা পর্যন্ত কোরআনের পাখি, জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, শোনো শোনো শোনো, তোমরা যদি আমাকে অন্যায়ভাবে প্রতির বস্ত্রে বিদায় গ্রহণ করো, শুনে রেখো কান খেলে, অর্থাৎ তোমরা ওই জালেমরা এক বছর ক্ষমতার চেয়ারে তোমরা বসতে পারবে না। কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল, আসমানে কবুল হয়েছিল। 11 মাস 20 দিনের মাথায় ওই জালিমরা সমাজ থেকে লেজ কোটাতে কোটাতে বিদেশের বুকে দাদার বাড়ি চলে গেল। কথা বলুন ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল, ওরা সমাজ থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল। আপনার আমার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী, তিনি দোয়া করেছিল, আবু জাহল ধ্বংস হয়েছিল। আর বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার নাই, গোটা পৃথিবীর সম্পদ কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করলো, এই জালেমরা ধ্বংস হয়ে গেল। খেলা কার? জোরে বলেন, খেলা কার? ধরলে মোল্লা ধরে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লা যাদেরকে ধরেছে, জানাজার নামাজ তাদেরকে পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং চৌকাতাবাসী, সুখপুরিয়াবাসী, আপনাদেরকে বলতে চাই, আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সমাজ আছে আল্লাহর, অর্থাৎ এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আপনার আমার রিজিকের মালিক আল্লাহ। এই সমাজে যতক্ষণ পর্যন্ত থাকবো, আপনার আমার নবী, বিশ্ব নবী যে কাজ করে গেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, এই সমাজে বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কারা কারা থাকবো, দোয়া করে আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই জমিনে কোন জালেমদেরকে এই সমাজের মুসলমান আর ক্ষমতার মাসনাদে দেখতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। নবী যে কাজ করে গেছেন এই সমাজে, আপনি আমি একজন নামাজি, একজন মুসলমান পরিচয় দেই। এই সমাজে দিনের কাজ, দিনের দাওয়াত, ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনাকে আমাকে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? জয় বলেন, আছে না নাই? আপনি মসজিদে আইন মানবেন আল্লাহর, রোজায় আইন মানবেন আল্লাহর, হজে আইন মানবেন আল্লাহর, আর জমিনে আইন মানবেন শয়তানের। আপনার মতন মুনাফিক আর আসমানের নিচে জমিনের উপরে একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মসজিদ এবং আল্লাহর আইন মানি, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে এসেও আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য রসুল যে দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এনেছিলেন, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবী এসেছিলেন। আপনার আমি নবীর উম্মত হিসাবে এই সমাজে এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? যারা হতে পারবেন তারা নবীওয়ালা কাজ করলেন, নবীর শাফায়াত পাবেন। আর এই জমিনে আপনি মুসলমান পরিচয় দিবেন, কিন্তু এই জীবন ব্যবস্থা মানবেন না, আপনি নবীর সুপারিশ পাবেন না।
কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমার সময় সংক্ষিপ্ত, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহর এই জমিনে ইসলাম মানার দরকার আছে না নাই? জীবন ব্যবস্থা ইসলাম মানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, এই সমাজটাকে যদি দুর্নীতিমুক্ত, ইয়াবা মুক্ত, চোর মুক্ত, যদি জালিম মুক্ত সমাজ যদি আপনি পেতে চান, আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই সমাজে কারা চুরি করে না, কারা দুর্নীতি করে না, কারা না মানুষের হক ফাঁকি দেয় না, কারা মসজিদে ইমামতি করে, জমিনেও তাদের যদি ইমামতি করার সুযোগ করে দেন, বিশ্বাস করুন এই সমাজটা হবে একটি দুর্নীতিমুক্ত সমাজ। এই সমাজটা হবে ইয়াবা মুক্ত সমাজ। এই সমাজটা হবে ফেন্সি মুক্ত সমাজ। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি মানব রচিত জীবন ব্যবস্থা যদি আপনি মানতে চান, তাদেরকে সাপোর্ট করেন, দল করেন, পার্টি করেন, আল্লাহ পাক বলছেন কোরআনের ভিতরে যে ওরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও ওরা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইমরানের 85 নম্বর আয়াত। এই জন্য আমার বন্ধুরা, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে বাঁচবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য বাঁচতে চান কারা কারা? দুহাত তুলে এবার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন আমরা যেন এতটুক মেসেজ নিয়ে বাড়ি যেতে পারি যে জীবনে বাঁচবো যতদিন, কোরআনের পক্ষে থাকবো ততদিন। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এই সমাজটাকে কোরআন দিয়ে সাজাতে চাই, কারণ এই সমাজ যদি কোরআন দিয়ে চলে, এই সমাজের কোনো মানুষ আর কেউ মানুষকে আঘাত করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তো আসুন আমরা যেন একটা মেসেজ জীবনে বাস্তবায়ন করতে পারি। রসুল যে দায়িত্ব নিয়েছিলেন, এই দায়িত্ব আপনি আমি একজন মুসলমান হিসাবে সমাজে পালন করব, অর্থাৎ দিনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে যারাই থাকে তাদের পক্ষে থাকবো, তাদেরকে সাপোর্ট করব, তাদেরকে ভালোবাসবো। জীবনের মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে যেন আমরা সম্পৃক্ত হতে পারি, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। বহু মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। কথা বলুন ঠিক না বেটি? মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং আপনি যাদের জন্য লড়েন, যাদের জন্য আপনি কিছু করতে চান, ওই নেতা অবৈধ নেতা আপনার মৃত্যুর পরে পরিচয় দেবে না। সুতরাং আপনার জীবন তাদের সাথে গড়ুন যারা দুনিয়াতেও পরিচয় দেবে, আখিরাতেও আপনার আমার জন্য সুপারিশ করবে।
কথা বলুন ঠিক না বেঠিক? আসুন আমরা যেন এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হতে পারি। কোরআনওয়ালা ব্যক্তিদের সাথে আমার যেন সম্পর্ক হয়, দুনিয়া এবং আখিরাতে আমরা ভালো থাকবো। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে সেই সৌফিক দান করুক। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার অসংখ্য আলোচনা আছে, অসংখ্য আলোচনা দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবারও দেখা হবে অন্য কোনো কোরআনের তাফসীর মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।